হাই গাইস, বিগত 2 সপ্তাহ ধরে আমি মিজু EP51 এই ব্লুটুথ হেডফোনটি ব্যবহার করছি এবং অনেকদিন ব্যবহার করার পর হেডফোনটির একটি ফুল রিভিউ নিয়ে হাজির হলাম আমি ইমন এটিসি অ্যান্ড টোটো কোম্পানি থেকে। এবং হ্যাঁ, এই রিভিউ ইউনিটটি আমাদের কাছে পাঠিয়েছে gearbest.com। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ারবেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে। সো গাইস, লেটস স্টার্ট দ্য রিভিউ। প্রথমত এর প্যাকেজিং দেখে আমি অবাক হয়ে গিয়েছি। মাত্র $30 অর্থাৎ 3000 টাকার আশেপাশের বাজেট অনুযায়ী ভালো মানের প্যাকেজিং ছিল। বক্সের ভেতর পাচ্ছেন একটি হার্ড শেল, যার ভেতর USB চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল রয়েছে, এবং হার্ড শেলটিতে হেডফোনটিও ক্যারি করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সাইজের এক্সট্রা ইয়ারটিক্স আছে। পারফেক্ট সাইজের ইয়ারটিক্স ব্যবহার না করলে সামান্য নাড়াচাড়া হেডফোনটি খুলে যাবে। এখন কথা বলবো হেডফোনটির বেসিক নিয়ে। একটি ব্লুটুথ হেডফোন কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, যার মাধ্যমে হেডফোনটির ওভারঅল কোয়ালিটি বোঝা যায়। প্রথমত থাকছে প্রাইস, ব্যাটারি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। যদিও হেডফোন কেনার আগে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার কোনো উপায় নাই, তাই আমি আমার ইউসেজ অ্যান্ড ওপিনিয়ন নিয়ে বলবো। এর বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে এর লুক ভালোই লেগেছে। বিল কোয়ালিটি বেশ ইউনিক ছিল, তবে বেশ ভালো লেগেছে। দুটি ইয়ারবাডই ম্যাগনেট আছে, তাই যখন হেডফোনটি গলায় ঝুলিয়ে রাখবেন তখন এদিক ওদিক ছিটকে পড়ে যাবে না, ম্যাগনেটের জন্য একসাথে লেগে থাকবে। হেডফোনটির মেইন কম্পার্টমেন্ট হচ্ছে এর রিসিভার রিমোটটি, আর হেডফোনটির কন্ট্রোলিংও বেসিক লেভেলের। রিসিভার রিমোটটিতে রয়েছে ভলিউম বাটনস অ্যান্ড প্লে অর পজ বাটন অর অন অ্যান্ড অফ বাটন। ভলিউম বাটনের উপরে আছে একটি এলইডি ইন্ডিকেটর এবং পেছনে মিজুয়ার ব্র্যান্ডিং লোগো। এর পাশেই আছে একটি মাইক্রোফোন, সাইডে আছে USB চার্জিং পোর্ট। হেডফোনটি ফুল চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে এবং হেডফোনটিতে রয়েছে 8.6 মিলিমিটার ড্রাইভার এবং 60 mAh ব্যাটারি। হেডফোনটির প্লে অর পজ বাটনটি 2 থেকে 4 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে লাল নীল এলইডি লাইট জ্বললে বুঝতে পারবেন এটি পেয়ারিং মোডে আছে, অর্থাৎ জাস্ট ফোনের ব্লুটুথ অপশনে গিয়ে হেডফোনটি সিলেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে। অফ করতে হলে সেম বাটনটি আবার প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে লাল এলইডি লাইট জ্বলে ওঠা মাত্রই এটি অফ হয়ে যাবে, একদম ইজি। এখন আসি হেডফোনটির ওভারঅল ইউসেজে। অনেস্টলি স্পিকিং, হেডফোনটি অনেক কমফোর্টেবল। আমার রেগুলার ইউসেজে হেডফোনটি নিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এছাড়া হেডফোনটি বেশ কম্প্যাক্ট এবং লাইট ওয়েটের। তবে আমার কাছে এখানে একটা জিনিস একটু বেমানান লেগেছে, তা হলো এর ব্যাটারি ব্যাকআপ। মিজু ক্লেম করছে যে এটির ধরুন 6 ঘন্টা মিউজিক প্লেব্যাক পাবেন, কিন্তু আমি আমার ইউসেজের টাইমে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। ভলিউম কমিয়ে ইউজ করলে আশা করি ব্যাকআপ আরও কিছুটা ইমপ্রুভ করতে পারবেন, কিন্তু এই সব কিছু আপনি মানিয়ে নেবেন যখন আপনি প্রথমবারের মতো এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি শুনবেন। এই বাজেটের একটি ব্লুটুথ হেডফোন অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ছিল আনএক্সপেক্টেড। থামস আপ ফর মিজু। হেডফোনটির সাউন্ডের বেস ছিল মিডিয়াম লেভেলের, কিন্তু সাউন্ডের ক্লিয়ারিটি অনেক ভালো ছিল। ট্রাভেল মিডস অ্যান্ড হাইস মোটামুটি ভালোই ছিল, এবং এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আমি Xiaomi Mi স্পোর্টস ব্লুটুথ হেডফোনটি নিয়ে আসি। এরপর বেসিক ডে টু ডে ইউসেজে অ্যান্ড কম্পেয়ারিংয়ে দেখা যায় যে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে মিজু এরটি বেস্ট। তবে এর মানে কি Xiaomi Mi স্পোর্টসটি একটি খারাপ হেডফোন? কোনোভাবেই না, বরং Xiaomi Mi স্পোর্টস হেডফোনটির ব্যাটারি ব্যাকআপ মিউজিকের তুলনায় অনেক ভালো। যেখানে মিউজিকে 3 থেকে 4 ঘন্টা খুব টানাটানি করে মিউজিক প্লেব্যাক পেয়েছি, সেখানে Xiaomi Mi স্পোর্টসে ইজিলি 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং দুটি হেডফোনের বাজেটও সেম, বাট Xiaomi এরটা খুবই বাল্কি টাইপের, বাট মিউজিকটা খুব কমফোর্টেবল Mi স্পোর্টসের তুলনায়। কিন্তু সাউন্ড কোয়ালিটির জন্য আই পার্সোনালি রেকমেন্ড মিজু EP51। এই ছিল আমাদের মিজু EP51 ব্লুটুথ হেডফোনটির রিভিউ। নিচে ডেসক্রিপশনে গিয়ারবেস্টের লিঙ্ক দেওয়া আছে হেডফোনটি ডিরেক্ট পারচেস করার জন্য। তবে Xiaomi এরটি বসুন্ধরা সিটি যে কোনো অ্যাক্সেসরি শপে পেয়ে যাবেন, এবং 2500 থেকে 3000 টাকা বাজেটে এই দুটি ব্লুটুথ হেডফোন বেস্ট চয়েস হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এবার আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফ্রম টিম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি।